ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক টেস্ট পেপারের অঙ্কের সমাধান করছি। বালুরঘাট গার্ল হাই স্কুলের অঙ্ক, এর আগের অঙ্ক, 4 দাগের অঙ্ক, এর আগের অঙ্কগুলো আগের ভিডিওতে দেওয়া আছে। যারা যারা দেখোনি তারা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে নেবে। আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং শেয়ার ও লাইক অবশ্যই করবে, বন্ধুদেরকে শেয়ার করবে এবং লাইকও করে রাখবে। আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। 4 দাগের অঙ্ক, এখানে 4 দাগে থাকবে 12টা প্রশ্ন থাকবে, 10টা করতে হবে। 4 দাগের প্রথম অঙ্কটা বলছে, নির্দিষ্ট বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা বছরে দ্বিগুণ হলে কত বছরে 4 গুণ হবে। এই অঙ্কটা কিন্তু বছরের দ্বিগুণের জায়গায় কিন্তু বইতে আছে 3 বছরে, তো সেটা হচ্ছে উত্তর আলাদা হবে। আর এখানে যেহেতু বলেছে কিছু টাকা বছরে, মানে আমরা 1 বছর ধরবো, 1 বছরে দ্বিগুণ হবে বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধি সুদে। আর নির্দিষ্ট চক্রবৃদ্ধি সুদটা আমরা 8% ধরে নেব, আর হচ্ছে চক্রবৃদ্ধি সুদের হার ধরে নেব 8%। তাহলে চক্রবৃদ্ধি হার কিছু টাকার এই টাকাটা ধরতে হবে আমাদের। অর্থাৎ যদি আমরা এক্স ধরি বা পি ধরি, সেই টাকাটা 1 বছরে যদি কি হয়, দ্বিগুণ হয়, তাহলে কত বছরে 4 গুণ হবে, এই হচ্ছে অঙ্ক। আমি লিখব আসল, ধরলাম আসল হচ্ছে, ধরি আসল সমান সমান হচ্ছে পি টাকা। সময়, চক্রবৃদ্ধি সুদের হাতে সময়টা হচ্ছে এন লেখা যায়, এন লেখা হয়, তাহলে এন ইকাল টু 1 বছর। সুদের হার সমান 8% লিখলাম। তাহলে সুদের হার যদি 8% হয়, তাহলে আমাদের এখানে কত বছরে কিছু টাকা বছরের দ্বিগুণ হবে। বছরের দ্বিগুণ মানে সুদে মূলে, এটাই হচ্ছে স্ববৃদ্ধিমূল। কত হচ্ছে 2 গুণন হচ্ছে দ্বিগুণ বলতে, তার মানে 2p টাকা। তাহলে এটা আমি লিখলাম। আবার আমরা জানি স্ববৃদ্ধি মূল কি হচ্ছে পি গুণন 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার n, এত টাকা। তাহলে এইটাই বলছে কত টাকা, 2p টাকা হচ্ছে এটাই। তাহলে এটা শর্ত অনুসারে আমরা কি লিখবো? শর্ত অনুসারে হচ্ছে পি গুণন 1 প্লাস r বাই 100 সমান 2p। এখানে আমরা এনের জায়গায় মান বসাবো। এখানে আমি আরেকটু লিখে নেই যে পি ইন্টু 1 প্লাস আর বাই কত 100, তার উপরে হচ্ছে 1। তাহলে আমি এটাই লিখলাম, এই যে 1টা এখানে লিখলাম। তাহলে এবার এখানে একটু আমি গুণ করছি একটু, মানে পি প্লাস, মানে পি গুণন 1p, মানে প্লাস হচ্ছে পি গুণন আর, এখানে দুই পাশে বিপি কাটা যায়, এই পি আর এই পি কাটা গেল। তাহলে কি হলো 1 প্লাস আর বাই 100 সমান 2। আমি এখানে একটু মানে দুইটাকে হচ্ছে একটাকে সমান সমান ওই পাশে নিয়ে যাবো ডান দিকে। তাহলে আর বাই 100 সমান 2 মাইনাস 1, মানে প্লাস 1টা ওই পাশে গেলো, মাইনাস 1 হলো। তাহলে হচ্ছে আর বাই 100, 2 মাইনাস 1 মানে কত, 2 মাইনাস 1 মানে হচ্ছে 1। তাহলে এখান থেকে হচ্ছে আর ইকালটা আমরা কত পেলাম, আর ইকালটা হচ্ছে আর এর মান কত পেলাম, আর বাই 100, আর এর মান পেলাম 100। আর এর মান আমরা এখানে কত পেলাম, আর এর মান পেলাম 100 পেলাম। সেখানে আর সমান 100-র সঙ্গে 1 গুণ হবে, তাহলে 100। তাহলে আর এর মানে 100 পেলাম। এটা আমাদের পরে কাজে দিবে।
আবার কি করতে বলেছে এখানে, যখন গত বছরে ওই টাকারই মানে পি টাকারই কত বছরে 4 গুণ হবে, তাহলে আমি এখানে আবার হচ্ছে লিখব, আবার ধরি ওয়াই বছর পরে, আবার ধরি ওয়াই বছর এ হচ্ছে ওয়াই বছরে পি টাকা 4 গুণ, পি টাকা 4 গুণ অর্থাৎ কত হবে, 4p টাকা হবে, 4p টাকা হবে। তাহলে আমি এটা লিখলাম। তাহলে সেক্ষেত্রে সেক্ষেত্রে স্ববৃদ্ধি মূলটা তাহলে কী হবে, সুতরাং সেক্ষেত্রে সুতরাং স্ববৃদ্ধি মূল, এটা লিখলাম স্ববৃদ্ধি মূল কী হবে তাহলে, মানে পি এর জায়গায় হবে 4p, সেক্ষেত্রে সূত্রটা লিখি, সেক্ষেত্রে হচ্ছে সূত্র লিখলাম মানে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার কত এনের জায়গায় ওয়াই সমান সমান হচ্ছে, এটা হলো স্ববৃদ্ধি মূল, এটা সমান সমান কত হবে, সমান সমান হচ্ছে 4p। তাহলে আমরা এখান থেকে হচ্ছে আমরা দুই পাশে মানে পিপি কাটবো, তাহলে হচ্ছে 1 প্লাস আর এর জায়গায় কত, আর এর জায়গায় 100 বসাবো বাই 100 টু দি পাওয়ার ওয়াই, তাহলে 4, এখানে 100 100 কাটবো ভিতরে, তাহলে 100 100 যদি আমরা কাটি তাহলে এখানে কী পাবো, তাহলে 1 প্লাস 1 টু দি পাওয়ার ওয়াই সমান সমান 4, তাহলে এখানে 1 প্লাস 1 মানে 2 টু দি পাওয়ার ওয়াই সমান সমান হচ্ছে 4 মানে 2 স্কোয়ার, তাহলে হচ্ছে নিচে 2 সমান, তাহলে সুতরাং ওয়াই ইকাল টু 2, এটা হচ্ছে অ্যান্সার। এখানে হচ্ছে ওয়াই বছরে ধরলাম হচ্ছে ওয়াই বছরে ধরলাম পি টাকা 4 গুণ অর্থাৎ 4p হবে। তাহলে হচ্ছে আমি আগে ওয়াই দিয়ে বের করে নেব কত হলো, হচ্ছে মানে পি ওই যে মানে পি টাকাটা দিয়ে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার ওয়াই, ও ওয়াইয়ের জায়গায় তো ওয়াই থাকবে, এবার হচ্ছে আর এর জায়গায় কত 100 বসানো হয়েছে, তাহলে কী লিখবো এখানে আর ইকাল টু, যেহেতু হচ্ছে আর ইকাল টু 100 বসিয়ে পেয়েছি। তাহলে উত্তরটা কত আসলো, তাহলে উত্তরটা আসলে হচ্ছে 2 বছর। তাহলে এর পরের অঙ্কটা নম্বর 2 নম্বর অঙ্কটা, 2 নম্বর অঙ্কটা আছে বার্ষিক সরল সুদের হার 4% থেকে 3/4 হওয়ায় অমল বাবুর বার্ষিক আয় হচ্ছে 60 টাকা কম হয়, তাহলে অমল বাবুর মূলধনটা কত। তাহলে আমাদের বার্ষিক সুদের হার লিখবো, আসল লিখবো হচ্ছে আসল সমান সমান পি টাকা লিখলাম, আর হচ্ছে সময় লিখবো হচ্ছে সময় টি সমান সমান 1 বছর, কারণ এখানে বলছে মানে বছরে, তো আর হচ্ছে সুদের হার r% সমান সমান কত 4%, তাহলে এক্ষেত্রে সুদ কত, সুতরাং এক্ষেত্রে সুদ আই সমান সমান কী হবে পিটি আর বাই 100, এখানে পি এর মান কত, পি এর মান হচ্ছে পি এর মান পি, টি এর মান 1 আর হচ্ছে আর এর মান হচ্ছে 4 বাই হচ্ছে 100, এটা থাকলো। তাহলে এখানে কত আসলো 4p বাই 100। আবার যখন হচ্ছে আসল যখন পি ওই টাকারই বলছে, আবার আসল যখন পি সময় হচ্ছে সময় টি সমান সমান 1 বছর, সময়টা একই, এবার শুধুমাত্র সুদের হারটা চেঞ্জ হচ্ছে, সুদ এর হার r% সমান সমান কত 3/4%। আমি এখানে সমস্ত ভাঙে নিচ্ছি, 3 গুণ 4 3 4 12 12 আর 3 কত 15/4%। তাহলে এক্ষেত্রে সুতরাং সুদ সমান সমান কত হবে আই ইকাল টু মানে পিটিআর বাই 100, এখানে সুদ সমান আই ইকাল টু পিটিআর বাই 100, এখানে পি এর মান তো পি, টি এর মান 1 আর এর মান কত 15/4,
আর 100, তাহলে এটা কত তাহলে 4টা নিচে গুণ হবে 100 সঙ্গে, 4 গুণন 100 400, আর এখানে মানে পি গুণন 15 15p। তাহলে এখানে এই যে টাকাটা আছে 4p আর হচ্ছে 15p/400, এই টাকাটার হচ্ছে বলছে আয় বার্ষিক আয় হচ্ছে কত টাকা কম হবে, 60 টাকা কম হবে। তাহলে এইটা মাইনাস এইটা সমান সমান 60 হবে। তাহলে এইটুকু সমাধান করলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। তাহলে 4p/100 মাইনাস 15p/400, সুতরাং শর্ত অনুসারে 4p/100 মাইনাস 15p/400 এটা সমাধান করলে পরে এটা সমান 60, এটা করলে পরেই অঙ্কটা হয়ে যাবে। বা এখানে 100 আর 400 লসগু কত হবে, 400 হবে। তাহলে 400 দিয়ে এই 4কে গুণ করতে যাচ্ছে 1600 পি মাইনাস, আর এখানে 100 দিয়ে উপরে কী হবে, গুণ হবে না, কারণ 400 আর 100 লসগু কত 400, 400কে 400 দিয়ে ভাগ করলে 1 হয়, তার মানে 15p সমান সমান 60। এক্ষেত্রে আমরা মানে বিয়োগ করব, এখানে সরি হবে আর কি, 100 দিয়ে 400কে ভাগ করলে কত হবে 4, 4 গুণন 4 4 16p হবে। তাহলে 16p থেকে 15p বাদ গেলে পরে শুধু p সমান বাই হচ্ছে 400 সমান সমান কত 60। এখান থেকে p ইকাল টু বর্জন করতে হবে, 4 গুণন 6 4 24, 0 আর 3টা, 0 আর 3টা, তাহলে 24,000 টাকা। এটা হচ্ছে উত্তর লিখে দিয়ে ভালো করে। এর পরের অঙ্কটা নম্বর 3, পরের অঙ্কটা ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষায় আসতে পারে। x সমান সমান কত বলা আছে, x সমান লেখা আছে হচ্ছে 5 to √6। এবার এটা যদি হয় তাহলে সেখান থেকে √x কী হবে, তাহলে আমরা উভয় পক্ষে রুট করে দেবো এখানে, অর্থাৎ হচ্ছে 5 + 2 √6। এখানে আমরা একটু অন্যরকম অঙ্কটা করবো। দেখো মানে 5কে কী লিখবো, 5কে লিখবো 3 + 2 লেখাই যায়। আর হচ্ছে এখানে 3-এর জায়গায় কি লিখবো, √3 তার হোল স্কোয়ার, মানে প্লাস √2 তার হোল স্কোয়ার, তারপরে মানে প্লাস 2 তো সামনে আছে 2কে, তারপরে √3 × √2, মানে অর্থাৎ এই যে √6কে আমি হচ্ছে √3 × √2 লেখা যায়। তাহলে এখানে এই যে a² + b² মানে প্লাস 2ab সমান সমান a + b হোল স্কোয়ার। তাহলে এখানে কত আসলে, তাহলে এখানে √3 + √2 তার হোল স্কোয়ার, এটা আসলো কি √x। এবার তাহলে √x যদি এটা হয়, তাহলে এটা যদি √x যদি এটা হলো, তাহলে হচ্ছে এই রুটের সঙ্গে এই স্কোয়ার কাটা যাবে, তাহলে কি হবে √3 মানে প্লাস √2, এটা হয়ে গেলো। তাহলে এখান থেকে আমরা 1/√x পাবো। 1/√x কত হবে, 1/ হচ্ছে √3 মানে প্লাস √2। তাহলে এখানে কত আসলো, তাহলে এবার মানে কী করবো, উল্টে দিলাম হচ্ছে, মানে √x-এর জায়গায় √x-এর নিচে একটা 1 লেখা যায়, হচ্ছে √3 + √2 নিচে একটা 1 লেখা যায়। তাহলে উল্টে দিলাম, মানে 1 যাবে উপরে, নিচে আসবে √3 + 2, এখানে 1 যাবে উপরে, নিচে আসবে √x। তাহলে এবার কী করবো, এবার হচ্ছে হরের করণ নিরসন করবো। এবার এখানে √3 - √2, আর উপরে কী লিখবো, √3 - √2, অর্থাৎ √3 - √2 দিয়ে √2 দিয়ে গুণ করবো। এখানে √3 - √2, এখানে কী করবো, গুণ করবো, অর্থাৎ √3 তার হোল স্কোয়ার, a² - b² a + b × a - b, এরকম গুণ করলাম। তাহলে কত আসলো, √3 - √2, এখানে কত আসলো, তাহলে মানে √3 তার স্কোয়ার করলে কত 3, আর √2 তার স্কোয়ার করলে কত 2, তাহলে কত আসলো, তাহলে √3 - √2 বাই হচ্ছে নিচে 1টা লিখলাম না, লিখলেও হয় না লিখলেও হয়। তাহলে সুতরাং আমাদের কী চেয়েছে, √x + 1/√x, দুটোর মান বসলে যোগ করলে হয়ে যাবে। এবার √x-এর মানটা কত, √x-এর মান দেওয়া ছিল, এই যে √x-এর মান দেওয়া আছে না, আর √x আমরা কত পেলাম, √3 + √2, তাহলে আমরা এখানে √3 + √2 লিখবো, √3 + √2 লিখবো। তারপরে মানে প্লাস হচ্ছে 1/√x এর মান কত, √3 -
√2 এরকম লিখলাম। তাহলে এবার দেখো +√3 আর -√3 কাটা গেল, তাহলে হচ্ছে √3 একটা √3 আর একটা √3 যোগ করলে 2√3, এটা হচ্ছে অ্যান্সার। এরপরের অঙ্কটা a + b = a √ab হলে পরে a/b এর মান বের করতে বলছে। এই অঙ্কটা আমি এর আগেও করেছিলাম, আবার করছি অঙ্কটা, একটু দেখো একটু। তো নম্বর 4, a + b √ab সমান 2/1। আমি এখানে বা লিখবো, বা লিখে হচ্ছে a + b বাই হচ্ছে মানে অনুপাতের জন্য অনুপাতের জন্য বাই, এখানে 2/1। তাহলে এখানে আমি কী করবো, এখানে আমাদের a/b কিন্তু বের করতে হবে। a/b বের করার জন্য আমরা এখানে এখানকার দুইটা এখানে নিয়ে আসলাম, এই যে এখানকার দুইটা নিচে নিয়ে আসবো। তাহলে কী হবে, a +b বাই হচ্ছে 2, আর এখানে 2√ab, আর এখানে কী আসলো 1/1, এখানে 1/1। তাহলে এখানে যোগ ভাগ প্রক্রিয়াটা করা যাচ্ছে না, এখানে যদি 1/1 করি তাহলে এটা হচ্ছে, আচ্ছা বর্জন করে দিই, এটা হচ্ছে বর্জন করে দিই। হচ্ছে কী হবে, a + b সমান হচ্ছে 2√ab, একই দিকে নিয়ে আসতেছি। a + b প্লাস হচ্ছে 2 মাইনাস হবে, সমান ওই পাশেটা এদিকে আসলো, -2√ab সমান 0। এখানে বা, এখানে আমি কী লিখবো, √a তার হোল স্কয়ার লিখবো, -2√a লিখবো, √b লিখবো, তারপরে প্লাস হচ্ছে √b লিখলাম, তার হোল স্কয়ার করলাম। কারণ হচ্ছে √a তার স্কোয়ার করলে কত আসবে, a আসবে, √b তার স্কোয়ার করলে b আসবে, আর এই যে এখানে হচ্ছে -2√a b লেখা হয়েছে। এবার তাহলে দেখো a² -2ab + b² কী হবে, এখানে আমরা পাবো হচ্ছে √a প্লাস √a -√b তার হোল স্কয়ার পাবো। তাহলে আমরা এখানে হোল স্কয়ার সূত্র ব্যবহার করলাম। তাহলে এখানে স্কোয়ার থাকার জন্য, এখানে হোল স্কয়ার থাকার জন্য, টান দিক শূন্য থাকার জন্য কী হবে, এখানে √a -√b সমান 0 হলো। তাহলে এখান থেকে কী করবো, এখান থেকে হচ্ছে √a সমান এই যে বিটা √bটা ওদিকে গেলো, সমান ডান দিকে √b, এটা কী করবো, বর্গ করবো। বর্গ করে কী করবো, এখানে বর্গ করে আমরা কী করবো, এখানে তাহলে √a তার স্কোয়ার সমান √b তার স্কোয়ার। তাহলে এখানে কত আসলো, বা লেখে, তাহলে a সমান b, তাহলে আমরা a/b করবো। a/b করলে পরে কী হবে, 1/1। তাহলে এখান থেকে a/b সমান কত, 1:1। তাহলে এই হচ্ছে অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এর আগের অঙ্কটা ছিল হচ্ছে a + b √a, এটা কত ছিল, এটা ছিল হচ্ছে এর আগের অঙ্কটা ছিল হচ্ছে 4:1, 4:1, কিন্তু এখানে আছে কত আছে, এখানে হচ্ছে 4-এর জায়গায় কত দিয়েছে, 2 দিয়েছে। অঙ্কটা খুব সুন্দর অঙ্ক সাজিয়েছে। এবার এর পরের অঙ্কটা কী আছে, একটি নিরেট অর্ধগোলকের, এই অঙ্কটা আমি আগে করেছিলাম। একটি নিরেট অর্ধগোলকের আয়তন বলছে 144 ঘন সেমি হলে তার এর ব্যাসের দৈর্ঘ্য কত। আমি এখানে লিখবো, একটা নিরেট অর্ধগোলক লিখব, ধরি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধ আর একক
যখনই ব্যাসার্ধ আর একক হবে তখনই তার হচ্ছে আমরা আয়তনটা পেয়ে যাব। আয়তনটা সুতরাং রেট অর্ধগোলকের আয়তনটা কী হবে 2/3 পাই আর কিউব ঘন একক। তাহলে এটা হলো, তাহলে এখানে বলছে ওরা বলেছে সেই আয়তনটা নাকি হচ্ছে 144 পাই। তাহলে শর্ত অনুসারে 2/3 পাই আর কিউব সমান 144 পাই। তাহলে হচ্ছে এখানে দুই পাশ থেকে পাই কাটলাম, তাহলে এখানে কী হলো আর কিউব সমান 144 ইন্টু এই যে এখানে কত 2/3টা উল্টে যাবে 3/2 হবে। এখানে কাটাকাটি 2 দিয়ে 14কে 7 দুগুণে 14, 2 দিয়ে 4কে 2 দুগুণে 4, তাহলে কত হলো এখানে আর কিউব সমান কত হলো, তাহলে এখানে আর কিউব সমান হচ্ছে 72 গুণন 3, 3 গুণন 2 3 দুগুণে 6, হাতে নেই, 3 গুণন 7 3 7 21 216 হলো, 216। তাহলে এখানে আর কিউব সমান 216 মানে 6 কিউব লেখা যায়। 6 গুণন 6 করলেই এখান থেকে সুতরাং আর ইকুয়াল টু কত আসলো 6, আর এখান থেকে আর ইকুয়াল টু 6 যখন আসলো তাহলে সুতরাং ব্যাসার্ধ হচ্ছে কত 6 একক। তো তাহলে ব্যাসার্ধ হচ্ছে 6 সেমি, তাহলে ব্যাসার্ধ যখন 6 সেমি হবে তাহলে সুতরাং ব্যাস সমান ব্যাস কী হবে তার ডাবল হবে, তাহলে 6 গুণন 2 সেমি সমান কত 12 সেমি। এর পরের অঙ্কটা নম্বর 6, মানে ভিআই দেওয়া আছে xi মাইনাস 35/10 সামেশন এফআই ভিআই এর মান কত আছে 30। তাহলে এফআই এর মান হচ্ছে কত 60 হলে পরে এক্স বারের মান কত। তাহলে আমরা আগে লিখব 6 নম্বরটা ভিআই কত xi মাইনাস 35 বাই কত 10, আর এফ অফ ভিআই কত 30, আর হচ্ছে সামেশন এফআই কত 60। তাহলে আমাকে এখানে ভিআই অঙ্কটা কী দিয়ে স্টার্ট করব। এখানে এফআই ভিআই এর মান যেহেতু বলা আছে যেহেতু সামেশন এফআই ভিআই সমান 30 যদি হয় তাহলে হচ্ছে এফআই এর জায়গায় মান বসাবো 60। আচ্ছা আমি এখানে সামেশনটা আলাদা করে দিই, এফআই সামেশন এটা কিন্তু এখানে ইন্টু এফআই ভিআই এটা হচ্ছে আই, এবার সমান কত 30, অর্থাৎ এই যে এখানে কী করলাম আইটা সামেশন এফআইটা আলাদা করলাম ভিআইটা আলাদা করলাম, তাহলে এফআই সামেশন এফআই এর মান কত 60, তাহলে 60 লিখবো ইন্টু সামেশন ভিআই এর মান কত এখানে xi মাইনাস 35 বাই কত 10 সমান 30 এটা। এবার এখানে আমাদের হচ্ছে এক্স বারের মান বের করতে বলছে। এখানে সামেশন এক্স বার বাই হচ্ছে মাইনাস 35/10 সমান 30 বাই কত 60, এই হচ্ছে 60 দিয়ে এদিকে ভাগ করে দিলাম, 0 কাটলাম। তাহলে এখানে হচ্ছে আবার হচ্ছে সামেশন xi মাইনাস 35 সমান এই 10 দিয়ে গুণ করে দেবো, 10 গুণন 3 বা 3 গুণন 10 লিখলাম। এবার এখানে আবার কাটাকাটি যায়, 3 দিয়ে 3 দুগুণে 6, 2 দিয়ে 5 দুগুণে 10 কত আসলো এখানে 5, বা সামেশন xi কত হচ্ছে এখানে মাইনাস 35টা সমান ডান দিকে যাবে মানে প্লাস 35, আর এখানে 5 থাকবে। তাহলে এখানে কত পেলাম, তাহলে 35 আর 5 40, তাহলে এখানে সামেশন এক্স আইটাই হচ্ছে এক্স বার
তাহলে কত আসলো? 40 আসলো উত্তর। এরপরের অঙ্কটা 7 নম্বর, যদি আর cos থিটা সমান সমান 2√3 আর সাইন থিটা সমান সমান 2 হয়, তাহলে থিটা হচ্ছে কি হচ্ছে 0 ডিগ্রি লেস দেন হচ্ছে 90, তাহলে আর ও থিটার মান বের করতে হবে। আমাদের যেগুলো আছে সেগুলোকে লিখি, যেগুলো দেওয়া আছে। নাম্বার 7 নম্বর, আর cos থিটা সমান সমান হচ্ছে 2√3 আর হচ্ছে আর সাইন থিটা সমান সমান 2। তাহলে এখানে উভয় পক্ষে বর্গ করে যোগ করে পাই, উভয় পক্ষে বর্গ করে যোগ করি, তাহলে কি আসবে? উভয় পক্ষে বর্গ করে যোগ করি আর cos থিটা তার হোল স্কয়ার প্লাস আর সাইন থিটা তার হোল স্কয়ার সমান সমান কত? 2√3 তার হোল স্কয়ার প্লাস 2 স্কয়ার। তাহলে এখানে আর cos থিটা তার হোল স্কয়ার মানে আর স্কয়ার cos স্কয়ার থিটা প্লাস আর স্কয়ার সাইন স্কয়ার থিটা, আর এখানে কি আসবে? 2√3 তার স্কয়ার, 2 স্কয়ার মানে কত? 4, আর √3 স্কয়ার হলে কত? 3। তাহলে 4 গুণ 3, 3 4 12 প্লাস হচ্ছে 2 স্কয়ার মানে 4, তাহলে কত আসলো? এখানে 16। আর এখানে হচ্ছে আর স্কয়ার কমন নেব, cos স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা, এখানে আর স্কয়ার, এখানে cos স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা, এখানে 1, তাহলে এখানে কত? 6। তাহলে এখান থেকে হচ্ছে আর সমান সমান কত আসবে? হচ্ছে √6 16 হবে, মানে 12 আর 4 যোগ করলে 16। তাহলে এখানে কত আসবে? 16, আর এখানে কত? 16। তাহলে 16 রুট করলে কত আসবে? 4 4 16 4। তাহলে আমরা আর এর মান পেলাম কত? 4 পেলাম। তাহলে এই আর এর মানটা হচ্ছে, হ্যাঁ, আর এর মানটা আমরা, সুতরাং আর ইকাল টু হচ্ছে 4 হচ্ছে আর cos আর সাইন থিটা সমান সমান 2 বসাই। তাহলে এখানে আর এর জায়গায় কত লিখবো? 4 লিখবো। তাহলে 4 সাইন থিটা সমান সমান 2, তাহলে সাইন থিটা সমান সমান 2/4, এখানে কাটাকাটি 2, তাহলে উপরে থাকবে 1, তাহলে কত হবে? তাহলে 1/2 সাইন থিটা সমান সমান হাফ। এটা হচ্ছে উত্তর। তাহলে আর এর মানগুলো 4 আর হচ্ছে সাইন থিটার মানগুলো কত? হাফ। এবার এরপরের অঙ্কটা একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাপ 65 ডিগ্রি 56 মিনিট 55 সেকেন্ড ও হচ্ছে কত? 64 ডিগ্রি 3 মিনিট, এটা 5 আছে, এটা মানে কি 55 হবে, হলে পরে ত্রিভুজটির তৃতীয় কোণের মানটা বের করতে বলছে। একটা তৃতীয় কোণের মানটা মানে বৃত্তীয় পদ্ধতিতে বের করতে বলছে। এবার এখানে আমাদের যেটা করতে হবে, তো এবার কটা কোণ দেওয়া আছে? দুটো কোণ দেওয়া আছে। আমরা জানি তিনটা কোণের সমষ্টি, একটা ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি। আমাদের হচ্ছে এই, অর্থাৎ দুটো কোণ দেওয়া থাকলে পরে 180 ডিগ্রির থেকে দুটো কোণ বাদ দিলে তৃতীয় কোণটা পাওয়া যাবে। আমরা কি করবো? এখানে আমরা একটু লিখে নেব 180 ডিগ্রি সমান 180 ডিগ্রি সমান সমান 180 ডিগ্রিকে আমরা কত মিনিট কত সেকেন্ড, এটা হচ্ছে আগে লিখব, তারপরে অঙ্কটা করবো আস্তে আস্তে। 180 ডিগ্রি সমান সমান কী লিখতে পারি? 179 ডিগ্রি 60 মিনিট লিখতে পারি। আবার এই 60 মিনিটকে আবার কী লিখবো? 179 ডিগ্রি 60 মিনিটকে আমরা কী লিখবো? 79 মিনিট 60 সেকেন্ড। বাস হয়ে গেল। এবার তাহলে সুতরাং তৃতীয় কোণটি
এটা কার? ত্রিভুজের। সুতরাং ত্রিভুজের তৃতীয় কোণটি কী হবে তাহলে 179 ডিগ্রি 59 মিনিট 60 সেকেন্ড। এটা থেকে কী হবে, দুটো কোণ বাদ দিতে হবে। দুটো কোণ কত কত আছে? একটা হচ্ছে 65 ডিগ্রি 56 মিনিট 55 সেকেন্ড প্লাস 64 ডিগ্রি 3 মিনিট 55 সেকেন্ড। এই কোণ দুটা বাদ দিতে হবে। এখানে আমরা 179 ডিগ্রি 59 মিনিট 60 সেকেন্ড মাইনাস কী করবো আমরা, এখানে দুটো কোণকে আমরা যোগ করব, যোগ করে দেখি কত হয়, তারপরে অঙ্কটা করব। এখানে দুটো কোণ আলাদা যোগ করে নিচ্ছি। একটা কত, একটা আছে 65 ডিগ্রি 56 মিনিট 55 সেকেন্ড, আর কত আছে 64 ডিগ্রি 3 মিনিট 55 সেকেন্ড। এখানে দুটো যোগ করব। এখানে 5 সেকেন্ড বলেছে, ওটা হচ্ছে মানে এটা মানে হবে মানে 5 সেকেন্ডই হবে। একটু যে হিস্ট্রি হয়ে গেছে, এটা 5 সেকেন্ডই হবে। তাহলে 5 সেকেন্ড লিখতে হবে, এখানে 5 হবে। 64 ডিগ্রি 3 মিনিট কত সেকেন্ড, 5 সেকেন্ডকে লিখলাম 0.5 সেকেন্ড, এরকম হবে। এটা 0.5 হবে। তো তাহলে এখানে যোগ করব, তাহলে হচ্ছে 65 ডিগ্রি 56 মিনিট 55 সেকেন্ড আর 64 ডিগ্রি 3 মিনিট 5 সেকেন্ড। তাহলে 55 সঙ্গে 5 যোগ করলে কত, 60 হবে। 60 কি সেকেন্ড, আর এখানে 56 আর 3 যোগ করলে কত, 59 আসবে। 59 কি মিনিট, আর এখানে যোগ করব, এখানে 5 আর 4 9, আর এখানে কত 6 6 12 129 আসলো। এবার তাহলে আর আগে এখানে কত ছিল, তাহলে আমরা বিয়োগ করে পেলাম হচ্ছে 129 ডিগ্রি 59 মিনিট 60 সেকেন্ড। তাহলে এই যে 159 থেকে 129 বাদ দেবো, আর হচ্ছে 59 থেকে 59 বাদ দিলে পরে কী হবে, কিছুই হবে না। আর 60 থেকে 60 বাদ দিলে কিছুই হবে না। তাহলে 169 থেকে 129 179 থেকে 129 বাদ দেবো, তাহলে 9 থেকে 9 বাদ দিলে কত, 0, 2 আছে 7 করতে 5, তাহলে এটা আসলে হচ্ছে 50 ডিগ্রি। এগুলো সব 0 ডিগ্রি 0 মিনিট, আর এখানে 0 কি হচ্ছে সেকেন্ড। তাহলে এখানে সমান সমান কত, 50 হচ্ছে ডিগ্রি। তাহলে এখন এই যে 50 ডিগ্রিটা হচ্ছে কত মিনিট, 55 ডিগ্রিটা হচ্ছে কত রেডিয়ান, সেটাই হচ্ছে আমাদের বের করতে হবে। 55 ডিগ্রিটা হচ্ছে কত রেডিয়ান। তাহলে আমরা কি পেলাম, আমরা হচ্ছে অপর ত্রিভুজের অপর যে কোণটা সেটা পেলাম হচ্ছে 50 ডিগ্রি, যেখানে হচ্ছে দুটো কোণ দেওয়া ছিল। একটা ছিল 65 ডিগ্রি 56 মিনিট 55 সেকেন্ড, আরেকটা দেওয়া ছিল হচ্ছে 64 ডিগ্রি 3 মিনিট 5 সেকেন্ড ছিল। তাহলে হচ্ছে আমরা কী করলাম, দুটো কোণকে যোগ করে 180 থেকে বাদ দিলাম। তাহলে সুতরাং লিখব
সুতরাং ত্রিভুজের অপর কোণের বৃত্তীয়মান বৃত্তীয়মানটা একটু পরে বের করে। অপর কোণের ষষ্ঠিক মান কত আসলো? 50 ডিগ্রি। এই 50 ডিগ্রিটা কত রেডিয়ান সেটা বের করবো। আবার হচ্ছে কি জানি 180 ডিগ্রি সমান হচ্ছে পাই সি। তাহলে 1 ডিগ্রি সমান কি হলে পাই বাই কত হবে? 180 আসবে। এখানে ডিগ্রিটা হবে না এখানে নিচে। তাহলে এখানে হচ্ছে 50 ডিগ্রি কত? তাহলে পাই সি গুণন হচ্ছে 50। এবার এখানে 180, তাহলে এখানে কাটাকাটি করবো, 0 কাটবো। তাহলে এখানে কত আসলো? 5 পাই সি বাই 18। 5 পাই সি বাই 18, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে এর পরের অঙ্কটা একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর পক্ষতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের √10 গুণ। দেখাও যে শঙ্কুটির উচ্চতা এর ভূমির ব্যাসার্ধের 3 গুণ। আমরা প্রথমে একটা শঙ্কু আঁকবো। লম্ব বৃত্তাকার শঙ্কু আমি আঁকছি, নাম্বার 9। এটা হচ্ছে একটা লম্ব বৃত্তাকার শঙ্কু। তাহলে এটা হচ্ছে ধরলাম হচ্ছে ব্যাসার্ধ ধরলাম আর উচ্চতা ধরবো কি? এইচ ধরবো। এটা উচ্চতা ধরবো এইচ, আর হচ্ছে তির্যক উচ্চতা ধরবো এল। ধরি শঙ্কুটির ব্যাসার্ধ আর একক, হচ্ছে উচ্চতা এইচ একক, হচ্ছে আচ্ছা তির্যক উচ্চতা কত? এল একক। তাহলে এটা যদি হয়, শঙ্কুটির ব্যাসার্ধ কিন্তু ভূমির ব্যাসার্ধ, এটা তো আমরা জানি আর কি। যাই হোক, তাহলে শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল কী হবে? পাই আর এল তো বর্গ একক। আর কি বলছে? এবং ভূমির ক্ষেত্রফল কী হবে? পাই আর স্কোয়ার বর্গ একক। তাহলে এখানে পার্শ্বতলের ক্ষেত্রফলটা হচ্ছে ভূমির ক্ষেত্রফলের √10 গুণ। তাহলে কি হবে? পাই আর এল সমান কি আসবে? হচ্ছে ভূমির ক্ষেত্রফলের 10 গুণ। তাহলে আমি এখানে আগে এটা লিখলাম √10 পাই আর স্কোয়ার, √10 পাই আর স্কোয়ার সমান পাই আর এল। তাহলে আমি এখানে যদি লিখি √10 আর স্কোয়ার বাই এখানে আর লিখলাম সমান পাই বাই এল, পাই এল বাই পাই। অর্থাৎ এটাকে পাই দিয়ে ভাগ করলাম, আর এটাকে হচ্ছে এই আরটা এখানে আনলাম, নিচে এলাম। তাহলে এখানে কাটাকাটি, এই আরের সঙ্গে আর স্কোয়ার কাটে কী হবে? আর থাকবে। তাহলে কী হবে? এখানে √10 আর সমান এল। আবার আমরা এল জানি, এল ইকুয়াল টু √ওভার কী হয়? এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। এটা আমি একটু লিখবো এখানে। এল মানে হচ্ছে কি? এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। এখানে কত আসলো? √10 আর। তাহলে এখানে হচ্ছে হোল স্কোয়ার করে দেবো, √10 আর তার স্কোয়ার। এটা হোল স্কোয়ার করলে পরে কী হবে? এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। এখানে √আর স্কোয়ার, এখানে যে মানে প্লাস আরটা এই পাশে নিয়ে আসবো, মাইনাস আর হয়ে যাবে, মাইনাস আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। তাহলে এইচ স্কোয়ার, তাহলে এখানে 9 হবে। 10টা আর স্কোয়ার থেকে একটা আর স্কোয়ার বাদ দেবে, 9টা আর স্কোয়ার সমান এইচ স্কোয়ার। এখান থেকে কী বলেছে? তাহলে উচ্চতার সূত্র এখান থেকে কী হবে? হাইনের জায়গায় কী লিখবো? 3 আর তার হোল স্কোয়ার এইচ স্কোয়ার। এখান থেকে কী হবে? তাহলে এখান থেকে আমরা লিখব 3 আর সমান এইচ, কী হলো?
3r স্কোয়ারটা চলে গেল, 3r সমান সমান কত এইচ। তাহলে এখান থেকে কী আসলো যে শঙ্কুটির উচ্চতা ভূমির, সুতরাং শঙ্কুর উচ্চতা ভূমির ব্যাসার্ধের 3 গুণ। বাস হয়ে গেল। এবার এর পরের অঙ্কটা পরিব্যাসার্ধ যে একটা অঙ্ক আছে, নম্বর 10। একটি ত্রিভুজ এবিসি এর মান হচ্ছে 90 ডিগ্রি, এবির মান 6, তাহলে বিসির মান 8 হয়, তাহলে হচ্ছে ত্রিভুজ এবিসি এর পরিব্যাসার্ধটা কত হবে। আমাদের এখানে প্রথমে ছবি আঁকবো। এই হচ্ছে একটা ছবি, এটা একটা সেন্টার, এখানে হচ্ছে একটা বাহু, এ হচ্ছে একটা বাহু, এখানে বলেছে হচ্ছে এই কোণটা কত 90 ডিগ্রি। তাহলে এই কোণটা যদি 90 ডিগ্রি, আমি এখানে নাম দিলাম এ, এটা হচ্ছে বি, এটা সি। এ বি সি সমান সমান কত 90 ডিগ্রি বলেছে। আর কি বলছে এ বি সমান সমান এখানে বলা আছে 6 সেমি, এটা 6। আর হচ্ছে কত বিসি বলছে 8, বিসি সমান সমান 8 সেমি। তাহলে আমাদের এটা যখন জয়েন করব তখন এটা কী হবে, সেন্টার দিয়ে যাবে। সুতরাং এবিসি ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি হলে সেটি কি হয়, সমকোণী ত্রিভুজ হয়। সমকোণী ত্রিভুজ হয়, আমরা জানি ত্রিভুজ হয়। সুতরাং এসি বাহুটি হবে অতিভুজ। কেন? কারণ হচ্ছে 90 ডিগ্রির 90 উল্টো পাশের বাহুটাকে সবসময় অতিভুজ বলা হয় সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। সুতরাং আমরা জানি যে পিথাগোরাস সূত্র দিয়ে একটা আসবে, পিথাগোরাস সূত্র দিয়ে আমরা করবো অতিভুজ স্কোয়ার। তাহলে এসি স্কোয়ার সমান ভূমি স্কোয়ার, ভূমি কি বিসি স্কোয়ার প্লাস হচ্ছে লম্বটাকে এবি স্কোয়ার, এটা একটা সূত্র আছে। তো এবার এখান থেকে কী হবে, মানে বিসির মান হচ্ছে 8 তার স্কোয়ার, এবির মান হচ্ছে 6 তার হোল স্কোয়ার। তাহলে এখানে এসি তার স্কোয়ার, তাহলে এখানে 8 স্কোয়ার কত, 8 8 64, আর হচ্ছে 6 স্কোয়ার মানে 636। তাহলে এসি স্কোয়ার, তাহলে এসি ইকাল কত আসবে, √ওভার কত হবে এখানে 64, আর হচ্ছে 36 যোগ করলে কত হবে 100। তাহলে এখানে এসি ইকাল কত হবে 100 √ করলে কত হবে 10 আসবে। তাহলে আমরা এসিটা কি পেলাম, সুতরাং ব্যাস পেলাম, ব্যাস হচ্ছে 10 সেমি। এবার যখনই ব্যাস 10 সেমি, সুতরাং ব্যাসার্ধ তার অর্ধেক হবে, ব্যাসার্ধ 10/2 মানে হচ্ছে 5 সেমি। বাস। এবার এরপরের অঙ্কটা, দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে 8 সেমি 3 সেমি, তাদের কেন্দ্রদের দূরত্ব 13 সেমি হলে পরে বৃত্ত দুটি সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য বের করতে বলছে। আমি এখানে ছবি আঁকলাম। এই একটা বৃত্ত, এই বৃত্তের সেন্টার হচ্ছে ও, এই বৃত্তের সেন্টার হচ্ছে ও ড্যাশ। এটা হচ্ছে এখান থেকে এটি হচ্ছে কত এখান থেকে এটি হচ্ছে 7 সেমি, আর এখান থেকে এটি কত 3 সেমি। তাহলে আমি হচ্ছে এবার কেন্দ্রদ্বয়ের দূরত্ব হচ্ছে কি বের করতে, কেন্দ্রদ্বয়ের দূরত্ব আছে 13 সেমি। তাহলে ওদের কি একটা স্পর্শকের দৈর্ঘ্য বের করতে বলতে, সাধারণ স্পর্শক আমাদের হচ্ছে এটা বের করতে হবে। আমরা এখান থেকে এই একটা রেখা টানবো, এটা হচ্ছে ও আর এটা হচ্ছে ও ড্যাশ। তাহলে আমরা হচ্ছে এটা এ ধরলাম, এটা বি ধরলাম, এটা হচ্ছে তাহলে ও এ সমান 7 সেমি, আর হচ্ছে ও বি ড্যাশ, না ও ড্যাশ। আচ্ছা,
এটাকে এটা ও হলো, এটা ও হলো, তাহলে এইটা ধরি ও ড্যাশ, আর এইটা ধরবো হচ্ছে এটা ধরলাম সি, ধরলাম এটা, তাহলে হচ্ছে ও সি। এখানে ও এ হচ্ছে কত 7 সেমি, আর হচ্ছে ও ড্যাশ বি হচ্ছে কত, ও ড্যাশ বি হচ্ছে 3 সেমি। এবার ও থেকে এরকম হবে, ও থেকে এদিকে রাখতে হবে, ও থেকে আমাদের, আচ্ছা ছবিটা একটু একটু গন্ডগোল হয়েছে, ছবিটা আমি একটু আবার রাখছি আর কি, আবার একে অঙ্কটা করছি। তো এবার এইখানে দিলাম ছোটোটা, আর এখানে দিলাম বড়টা, তাহলে অ্যাকচুয়ালি মনে বড়টা দিলে পরে, বড় করে রাখলে পরে সুবিধা হয়। এই হচ্ছে একটা রেখা, এটাকে হচ্ছে সাধারণ স্পর্শক, আর এই যে এটা হচ্ছে সেন্টার। তাহলে এখান থেকে এটুকু দিলাম 3 সেমি, এটা হচ্ছে 3, আর এখান থেকে এটা হচ্ছে 7। তাহলে আমাদের কি বলেছে, কেন্দ্রদ্বয়ের দূরত্ব বলেছে কত, কেন্দ্রদ্বয়ের দূরত্ব আচ্ছা 13 সেমি, এখান থেকে এই যেটুকু হচ্ছে কত 13 সেমি। এবার দেখবে বুঝতে ভালো। এবার হচ্ছে এটা হচ্ছে ও ড্যাশ, এটা ও, এটা ও ড্যাশ, তাহলে এবার এটা ও, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। এবার তাহলে আমি এখানে লিখছি ও এ সমান সমান কত, ও এ সমান সমান 3 সেমি, আর হচ্ছে ও ড্যাশ বি সমান 7 সেমি। তাহলে আমরা কি লিখবো, ও থেকে এ বি এর সমান্তরাল সমান্তরাল একটি রেখা একটি রেখা এ বি এর সমান্তরাল একটি রেখা ওপি টানলাম বাস হয়ে গেল। তাহলে আচ্ছা একটি রেখা হচ্ছে ওপি টানলাম, তাহলে আমাকে এখানে যেহেতু হচ্ছে, আচ্ছা সুতরাং যখনই টানবো তখনই কী হবে, ও এ সমান সমান কী হবে, ও এ সমান সমান এখানে একটা বিন্দু দিলাম পি, ও এ সমান সমান মানে পিবি হবে, ও এ সমান সমান পিবি। তাহলে এটাও কত হবে, এটা হবে 3 সেমি। তাহলে যখনই হচ্ছে পিবিটা হচ্ছে এখান থেকে এটুকু কত হবে 3 সেমি, তাহলে বাকিটুকু কী হবে, সুতরাং পি ও ড্যাশ সমান কী হবে, তাহলে 7-এর থেকে 3 বাদ দিতে হবে, এইটুকু পুরোটা 7, এইটুকু 3 বাদ দিতে হবে, তাহলে এখানে 7 বিয়োগ 3 কত আসলো 4 সেমি, তাহলে এইটুকু পেয়ে গেলাম 4 সেমি। তাহলে এখানে একটা ত্রিভুজ আছে, এই যে এই ত্রিভুজটা ও ড্যাশ পি, এই ত্রিভুজের ক্ষেত্রে সুতরাং ও ড্যাশ পি ত্রিভুজ থেকে পাই, তাহলে হচ্ছে এটা ত্রিভুজ থেকে পাই হচ্ছে কি, যেহেতু এখানে হচ্ছে আঁকানো হয়েছে, লম্ব আঁকানো হয়েছে, এই যে এখানে একটা লম্ব আঁকানো হয়েছে, তাহলে এই কোণটা হচ্ছে যেহেতু এখানে হচ্ছে লম্ব আঁকানো হয়েছে, তাহলে এই কোণটা কি 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি উল্টো পাশের বাহুটা এটা হবে অতিভুজ। তাহলে হচ্ছে অতিভুজ স্কয়ার সমান সমান কি, ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তাহলে এইটা তাহলে আমরা কী পাবো, তাহলে এখান থেকে পাই, সুতরাং হচ্ছে অতিভুজ স্কয়ার কি ও ড্যাশ তার স্কয়ার সমান সমান হচ্ছে কি ওপি স্কয়ার প্লাস হচ্ছে ও ড্যাশ পি তার স্কয়ার। এখানে ও ড্যাশ তার স্কয়ার কত 13 স্কয়ার, আর ওপি কত, ওপিটা হচ্ছে বের করতে হবে, ওপি স্কয়ার মানে প্লাস ও ড্যাশ পি তার কত, এখানে মাত্রই পেলাম মানে 4 স্কয়ার পেলাম, তাহলে 13 কত 169, এখানে তাহলে ওপি স্কয়ার, তাহলে এখানে কত হলো 4-4-16, তাহলে এখানে 16 করলাম। তাহলে আচ্ছা এখানে একটু গন্ডগোল হয়ে গেছে, এটা হচ্ছে 8 সেমি হবে, এখানে 7-এর জায়গায় 8 সেমি, নাহলে হচ্ছে অঙ্কটা একটু মিস্টেক হয়ে গেলো, 7-এর জায়গায় 8 সেমি, তাহলে এটা 8 হবে, তাহলে এটা 5 হবে, 8-এর থেকে হচ্ছে
8 থেকে 3 গেলে 5 হবে, যে এটা হবে 8, তাহলে 8 থেকে 3 গেলে 5 হবে, এই জন্য অঙ্কটা একটু এটা 5, 4 জায়গায় এটা 5 হবে, তাহলে 5 4 কত 25। তাহলে এখানে কী হবে 16925, এই যে মানে প্লাস 25টা এই পাশে আসলো -25, তাহলে ওপি স্কোয়ার, তাহলে 169 থেকে 25 বদলে 144 আসবে সমান ওপি স্কোয়ার। এখান থেকে ওপি গেলে কত আসবে √144, 144 রুট করলে কত হবে 12, কারণ হচ্ছে মানে 12-র সঙ্গে 12 গুণ করলে পরে কত হয় 144 হয়। তাহলে হচ্ছে বৃত্তর যে সাধারণ স্পর্শক হচ্ছে এর হচ্ছে দৈর্ঘ্য কত, সুতরাং ওপি সমান সমান, এবার যেহেতু ওপি সমান সমান এবি সমান সমান কত 12 সেমি, সুতরাং বৃত্ত দুটির সরল সাধারণ স্পর্শক, সুতরাং বৃত্ত দুটির সরল সাধারণ স্পর্শক কত সমান 12 সেমি। সেটা হয়ে গেল। এরপরে আরেকটা অঙ্ক আছে, লাস্ট অঙ্ক। এই অঙ্কটা আমি আগের আছে আর কি করা। এবার কি বলছে, এবিসি ত্রিভুজের এবি ও এসি বাহুর উপর ডি ও ই বিন্দু এমনভাবে অবস্থিত যে ডিই সমান্তরাল বিসি এবং হচ্ছে এডি ইস টু ডিবি সমান 3:1। বলছে ই এ সমান যদি কত 3.3 হয়, তাহলে এসি এর দৈর্ঘ্য কত। এই হচ্ছে একটা ত্রিভুজ এ বিসি, এই ত্রিভুজের কি বলছে এ আর ডি আর এই বিন্দুটা হচ্ছে কি এবি এবং এসি এর মধ্যে, এসি এর উপর অবস্থিত, যাতে কিনা কি হচ্ছে ডি সমান্তরাল কি হচ্ছে ডি সমান্তরাল বিসি, এটা হচ্ছে বলছে, আমিও লিখলাম ডি সমান্তরাল বিসি। তো তাহলে ডি সমান্তরাল বিসি, আবার বলছে এডি এডি সমান্তরাল হচ্ছে ডিবি, এবি সমান্তরাল ডিবি কত বলা আছে 3:1 বলা আছে, লিখলাম। তাহলে হচ্ছে এই যে অনুপাত থাকার জন্য ভাগ করে দিলাম, কি বললাম হচ্ছে এবি বাই হচ্ছে ডিবি সমান 3/1। আবার হচ্ছে আমরা পাই আর কি এডি বাই ডিবি সমান এ ই বাই ইসি, এই লেখা যায় আর কি, এডি বাই ডিবি আর এ ই বাই ইসি, অর্থাৎ এইটা বাই এটা, যেহেতু হচ্ছে ডি সমান্তরাল বিসি, তাহলে সেইভাবে লেখা যায়। এবার এডি বাই ডিবির মান বলছে কত 3/1, তাহলে 3/1 লিখলাম। এ ইর মান বলছে কত 3.3, এর মান বলছে 3.3, আর ইসির মানটা এখান থেকে বের করবো। তাহলে এখান থেকে কত আসলো, তাহলে 3/1, তাহলে এটি গুণ করবো হচ্ছে ইসির সঙ্গে 3 গুণ করবো 3 ইসি সমান 3:1। তাহলে এখান থেকে ইসি ইকুয়াল টু কত আসবে 3.3কে কত দিয়ে ভাগ করবো, 3 দিয়ে ভাগ করবো, 3 দিয়ে ভাগ মানে কাটাকাটি, যে বা আমি এখানে ভাগ করে দিচ্ছি। তাহলে 3কে 3 দেওয়া 1, তাহলে পয়েন্টটা এখানে আসবে 3-এর মধ্যে 3 একবার, অর্থাৎ কত আসলো 1.1। এবার 1.1 আসলো। এবার বলছে ইসিটা হচ্ছে কত পেলাম, এই ইসিটা পেলাম 1.1। এবার তাহলে আমাকে কি বের করতে বলছে, এসির মানটা বের করতে বলছে। এই যে এখান থেকে এই এসির মানটা, যেহেতু এ ই হচ্ছে 3.3 আর ইসি কত পেলাম 1.1, তাহলে আমরা এসি সমান এই প্লাস ইসি হবে, অর্থাৎ দুটো যোগ করে দিলে পরে আসবে এই যে এই প্লাস ইসি যোগ করলে কত আসবে এসি আসবে। তাহলে এই এর মান হচ্ছে কত 3.3 মানে প্লাস 1.1, তাহলে 3.3 আর হচ্ছে 1.1 যোগ করবো, তাহলে কত হবে 3 আর 1 কত 4, পয়েন্ট হচ্ছে 4, তাহলে উত্তর আসলো 4.4। এটা যে উত্তর। ধন্যবাদ আমার অঙ্ক অনেকক্ষণ দেখার জন্য। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ পরবর্তীকালে ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমি হচ্ছে ডেইলি অঙ্ক দিচ্ছি। ধন্যবাদ সবাইকে।